এই নিতু, নিতু বাসায় আছে নাকি গো? উফ ভাই বিশ্বাস করেন, অস্থির অস্থির সে একটা লোক। আরে স্যার কি হয়েছে? হাঁটাহাঁটি। বুকে হাত দিলেন কে? বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু, ওর নাম নিতু। ওরে দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি, সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা ধরেন না। তোর কি আমার চরিত্র এতটাই খারাপ মনে হয়? হ্যাঁ আচ্ছা দা, আমি নিতুর লগে কোনো কথাই কমু না। কথা তো দূরের কথা, আমি ওর দিকে একবার তাকাবো না। এই কেসের পুরা তদন্ত তুই করিস। জি, আমাকে কেউ ডাকছিলেন? হ্যাঁ, আমি তো ডাকছি আপনারে। মানে বললো যে ওর সাথে কথাই বলবে না, ওর দিকে তাকাবেই না, কিন্তু হাত জড়িয়ে ধরছে। মানে উমরন ভাইয়া। স্যার এটা আপনি মুখ না পুটকি, জবানে কোনো ঠিক ঠিকানা নাই। আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম। জি, কি জানতে চান বলেন? আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন? এখানে ইনভেস্টিগেশন করতে এসেছে, চোখ কেন সুন্দর সেই বিষয়ে জানছে। তারপর দেখে কি স্যার কি কইতাছেন আপনি? এটা আমরা এই জায়গায় একটা মার্ডার কেসে তদন্ত করতে আইছি। ও সরি, ভুলে গেছিলাম। আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যাই। আচ্ছা এখন আসল কথায় আসি। রিসেন্টলি এমপির ছেলে মার্ডার হইছে, তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল? ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। কাজ হয়। বয়ফ্রেন্ড? এই ওই খুন করতে, ওই হারকিউলিস ধরো রে। মানে এত সময় মিষ্টিভাবে কথা বলছিল, যে বয়ফ্রেন্ডের কথা বলছে, ওকেই ধরিয়ে দিস। স্যার, ও তো আমার বয়ফ্রেন্ড ছিল, এখন তো নাই, এখন তো আমি সিঙ্গেল। সিঙ্গেল? আমি জানতাম তোমার মতো একটা মায়াবী মেয়ে কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হয়েছে তদন্তের জন্য জানতে চাইছিলাম। এই ধরেন কিস। কিস? কইছিলাম না ও খুন করছে? ওই হারকিউলিস ধরো রে। আরে স্যার, আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম। ও ফোনের ভিতর কিস করছিলেন? কইলাম না ওর মতো একটা মায়াবী চেহারার মেয়ে কখনো খুন করতেই পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে। বিয়ে? বিয়া? তোরে কইছিলাম না আমি ওই আসল আসামি ওই হারকিউলিস? তুই কইতাছস এরকম একটা মায়াবী চেহারার মেয়ে নাকি খুন করতেই পারে না? ধরো রে। এই, আপনারা যে আমাকে ধরতে আসছেন, আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে? কেউ কি পরিচয় ওর? ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না। ও হইল সেনাবাহিনীর কর্নেল। পলাইস। এই জিল্লো কই যাস? স্যার চাকরি বাছাইবার চাইলে আয় পড়েন। বাল ফিরু, তোরে আমি কইলাম যে নারী হইলো মায়ের দাঁত, নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না। তারপরেও তুই আমার হের কাছে জিজ্ঞাসাবাদের লেগে নিয়ে আইছস। আসসালামু আলাইকুম এখানে ভাবি। ভাইরে আমার পোল্টি সালাম মারলো, দিন। আর এই কারণ জায়গায় তার বাড়ি চাকরি থেকে বাঁচাতে কিছু হবে। জানেন না, নয়তো আমার চাকরিটা থাকবো না। স্যার ওর নাম নিতু, বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু। নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। ভাই এখানে একদম দেলে ভাইকে রোস্ট করে দিল। তাইলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি? স্যার চাটনি মনিরের কাছে। ওকে ফাক ইউ। স্যার ওইটা ফাঁকিও না, থ্যাংক ইউ হইব। ওই একই। স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? তুই দুর্বুদুর ভাবছো নাকি আমারে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতি স্টার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে এই চাকরি নিছি। মানে ভাই নিজের যোগ্যতায় প্রতি স্টার প্রতি 10 লাখ, মানে 30 লাখ টাকা দিয়ে এই চাকরিটা নিছে। ওমর ফায়ারের ভিডিও ফানি হবেই। আরে স্যার 2 স্টার অফিসার টেহা একটু কম আসাল দেখা, আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরেই নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা হলো টিকটকে। স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে। আরে বেটা আসলে। মেধা তো আমার ভিতর ভরপুর, দেখাবো নাকি? হয়ে যাক তাহলে স্যার। ভালোবাসার আলাদ নাম বাই ব্লাদার। ওরে বাবারে মাথা ঘুরতাছে। স্যার কি কইলেন? কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, কর থেকে কইছি। আচ্ছা যেহেতু বুঝোস নাই, তুই যে কোনো একটা টপিক ক, ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আচ্ছা স্যার ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লেগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু।
আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না দিলে পুরো ভাই। শাকিব খানের মতো? আরে স্যার কনে সাত আর কনে পাত। তোর মতো কনস্টেবল থাকার থেকে সেরা। 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। চাটনি মনির ভাই হারকিউলিক্স হবো কেমনে? হ্যাঁ তো নিজেই হারকিউলিক্সের টার্গেটে আছে। মানে আরে হ্যাঁ তো নিজেই একটা দর্শক। চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই যতগুলা মিয়াগো জীবন চাইটা খাইছে। দর্শক, এই জিল্লু হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেরা দিমু। না স্যার, আমি হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কে লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। মানে এইখানে ঘুষ নিবে না সেই কথা বলছিল না ওই যে জিল্লুর কাছে। খালাসও তো করমু। জিল্লু চলে কত যাওয়ার দিবি পরে কও? পুরা 5 দিমু। কেসের টাকার থেকে কথাবার্তা 5,000 কাম বলতেছে, হইবো না। কয় টাকা মিনিমাম দিবি? 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে গমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও ছিঁড়তে পারবো না। জিল্লু হার আগে তাড়াতাড়ি যা, নয়তো ওরও বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার ওরা গেল কই? আরে বেটা, তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মায় ফিটার বানিয়ে রেখে দিতে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিই। কোনো অপরাধী করি নাই। আরে স্যার, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। স্যার এইটাই কলা রুবেলের বাড়ি। আমি ইন্সপেক্টর বরবাদ। সবার বাসায় বাসায় যে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না। তুই যা যাই ওরে বাইরে নিয়ে আয়, তারপর ওরে আমি জিজ্ঞাসাবাদ করবো নি। ললিপপ, তাও আবার অরেঞ্জ ফ্লেভার। পোলা- সুইসা সুইসা খাইতে পোলার ভালোই একটা লাগে। ই আছে এখানে। পুলান মানুষ তাইলে Rules। দিয়েও দিব, তার আমিও করবো না। যাই নিয়ে আইগা। বাবু কি খাও? ললিপপ। হাতে দেখা যায় 2টা আছে, আমার একটা দিবা? বইরা দিমু। এই দুধের শিশু কার লগে বেজুর করস? ইন্সপেক্টর বরবাদ, গুলি করে দিমু হুটহাট। ওই মা, এই হালাই আমার মা রে। চুপ 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 চুপ, কোন ধরে মারলাম আমি? কত বড় মিথ্যাবাদী। এই নে 10 টাকা কর করে নোট নে, আর 2টা ললিপপ কিনে খাইস, তাও তোর মারে ডাকিস না। 10 টাকা হইব না, 100 তাহলে টাকা। কয় দিবো। টাকা লাগ? ইয়ে, 100? বাটপার। 100 টাকা তোর বাপে দিব না, তুই দেখছ নাকি? ওই মা। এই চুপ 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 চুপ। নেও বাবু, তুমি 100 টাকাই নাও। এক ললিপপ খেতে এসে 110 টাকা। আমার বাকি 10 টাকা দিয়ে দা। বাটপার, নাক টিপলে দুধ বাইরে এই পুলা আমার ঠকে থেকে গেল। 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম। কপাল ভালো, এই ঘটনা জিল্লু দেখে নাই। সবই দেখছি স্যার। জিল্লু সবই দেখছে। এই জিল্লু, তোরে না কইলাম কলার উপরে নিয়ে আইতে? স্যার কলা রুবেল আইতে পারবো না, আপনারে যাইতে কয়। এত বড় সাহস ওর, তুই কস নাই ওরা ইন্সপেক্টর বরবাদ ডাকছে? হ স্যার কইছি, আপনার নাম হুনার পরে কইছে আইব না। আর এইটাও কইছে হ্যাঁ মুইতে দিলে আপনার মতো কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইবো। এই কথাও যে মুখ দিয়া কইছে, আর ওই মুহেই আমি মুইতা দিমু। কলার উবেলের কলা কাইটা ওর হাতে ধরাই দিমু। তুই খালি এনে খাড়া। কলার উবেল, বাল কিরু, ইন্সপেক্টর বরবাদের লগে বেয়াদবি করস, তোর কলা আর গলা কোনোটাই থাকবো না। বাহ, চারদিক থেকে আটকে আসসালামু ধরছে। আলাইকুম ভাই। কি জানি কইতেছিলি তুই? আমি তো কইতেছিলাম ভাই, কলার আলি কত? পাক নামি কর। কি কইছ শুনছি তো আমি। কার মুখে মুইতে দিবি তুই? আস্তাক ফিরুল্লাহ ভাই, এই কথা কি আমি আপনাদের কইতে পারি? আপনি ভুলুনছেন, আর আমি যে এই কথা আপনাদের কইছি, এটার কি কোনো সাক্ষী আছে? হ আমি সাক্ষী, হ্যাঁ কইছে আপনার মুখে মুইতে দিব। জিল্লু, তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। ওই ওরে ধর, ওর মুখে এখন মুইতে দিব আমি। ভাই চেক আপ করায়েন, মেলানুনতা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। মানে ভাই কি বলবো, এখানে মুখে তো মুতে দিল, হ্যাঁ তো আবার জন্ডিস আসে সেই কথা বলছে। স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে চুল পাকনামি করেন না, দিছেন এখন মুখে মুইতা। জিল্লু, যা হইছে হইছে, এটি যেন কেউ না জানে। তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে। স্যার 100 টাকা হইব না, আরো 200 লাগবো। বাবা রে বাবা, বাট পারো রে তুই।
আচ্ছা স্যার আপনার ঠিক আপনার কাছেই রাখেন, আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দিমু। আরে দিল্লু ছোটখাটো বিষয় নিয়ে তুই কি এর লেগে রাগারাগি করস? এই নে তোর লেগে তো বেটা জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য 200 টাকা। তুই খেলে একটা জিনিস লক্ষ্য রাখিস, ঘটনাটা কেউ যেন না জানে। আপনি কোনো কেউ চিন্তাই জানবে করেন না। না স্যার। এই তুমি ইন্সপেক্টর বরবাদ না, যার মুখে কলার উবেল মুইতা দিছে? হ্যাঁ, মুতের কি গন্ধ! থু। আপনি এই ঘটনা জানলেন কেমনে? কে টিকটক থেকে দেখছি, এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল। টিকটক চুলছিরুরা 3 দিন হয়ে গেছে একটা কেসের দায়িত্ব দিছি, এখন পর্যন্ত কেসটাই সমাধান করালা না। নতুন করে এই শহরে আরো 3টা মার্ডার হয়ে গেছে। চুল ফালাইছো তোমরা। চুল তো ফালাইছি স্যার, আপনি জানলেন কেমনে? আমার লগি তুমি মারাও, খালের পারে বক, তোর চাকরি করে দিম একবারে পক পক। 3 জন বড় বড় নেতার পুলা মার্ডার হইছে, যে চাপে আছি এখন আমার পাতলা পায়খানার মধ্যে আগে কষা হইতাছে। কি করবো স্যার, এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না যেটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো। কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিসকে একেবারে হাতে নাতে ধরতে পারবো। কি বুদ্ধি? এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন, হারকিউলিস করে মারার লিগা অবশ্যই আইব। তখনই আমরা হারকিউলিসে ধইরালামো আর ও মারাটা খাইবো। খালে এখন টাকি পাওয়া যায় না, পাওয়া যায় কই? তোর কথাই সই। কিন্তু স্যার ধর্ষক গুলারে যেহেতু সেফটি দিতাছি, তাই পার পার্সন প্রতি 5 লাখ করে লাগবো। মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি, আমারও ছাড়বি না? কে আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টিয়া তো 60 লাখ নিয়েছিলেন, 60 টাও তো ছাড়েন নাই। হ্যাঁ স্যার, এ হালা গো হালা আমার থেকে 40 লাখ নিছাল। আচ্ছা তুই লোকেশন পাঠিয়ে দে, আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি। বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার ওগুলো বাইরে রাখাটা সেফ না, হারকিউলিস যে কোনো সময় ওগুর উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন, আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা। স্যার বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার। আর যেটা আমাকে মতো পাতি পুলিশ অফিসার দিয়ে হইব না, আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার। যাই, এতদিন পরে তোরা আমার চিনছস, সমস্যা নাই, তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই মানে এখানে কিন্তু একটা টুইস আছে। এর কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে, তো দেখেন। বাংলায়। স্যার ভাই এটা বললাম আপনি না, কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার? ঘটনাটা কিছু বছর আগের। স্যার 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 আমার মেয়েটার আপনি বাঁচান স্যার, আপনার পায়ে ধরি স্যার। ও এমপির বুলায় আমার মাইয়াটারে ধর্ষণ করতে স্যার, আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার। তাই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল? হাতা কাটা একটা জামা পরা ছিল স্যার। তাইলে তো ঠিকই আছে, উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মায়া ছেড়ে দিলে মায়া তো দর্শন হইবই। মায়ের বরকা বারো নেই হিগে বারো না। কিন্তু স্যার আমার মেয়েটার তো মাত্র 6 বছর। আচ্ছা আপনি বাসায় যান, এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি। স্যার আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলাই তো 6 বছরে একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে, বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন। যা আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি ঘটনা তো আর একটা আসে, আমার পোলায় তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলাই তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি তুই কি হুন্ডা জানি চালাস? স্যার ডিসকভার। কালকে সকালে যদি তোর পাশার নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে 350 সিসি, তাহলে কি মনে হবে বিষয়টা? স্যার আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার, আর আপনার পুলা তো ফুলের মতো নিষ্পাপ। কালকে সকালেও দেখলাম ওর মা আরে ফিটার খাওয়াইতাছে। আপনি ঘরে যা চুপচাপ নাকি তেলটা ঘুমান গা, বাকিটা আমি বুঝুম। টাকার গান ছেড়ে দিছি, এখন সবাই নাচবো। শহরের বাচ্চা বড় লোকের টিয়া দেখলে হুশ থাকে না, দান্দা পাইছো? নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই, ব্যাগ দুষ চাপিয়ে দাও এমপির ওই নিষ্পাপ পুলার উপর। তগমতো ফকিনি রে আমার খুব ভালো করে চিনা আছে। স্যার এই কথা কইেন না স্যার, আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মাইরা লাইছে। স্যার অন্তত আমার মেয়ের লাশটা আমার ফেরত দেন স্যার, আর কিছু আমি চাই না স্যার।
ওই আর একটা কথা কইলে তোর মায়ের মার্ডারের মামলা একবার তোর নামে বইরা দিমু। স্যার 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 আমি অভিশাপ দিতেছি, একদিন এই পাপিকে দেহ পোকায় খাইব, ধর্ষকের বিচার এই বাংলায় হইব। আর ওই লোকটাই ছিল আমার বাবা। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয় তার বুক কাইপা উঠবো। আর হয়তো হারকিউলিস ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দিবে। কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারের মারলেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনেই সমান অপরাধী। দুইজনেই কিন্তু অপরাধী। স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি যাগো কাছ থেকে নিছি সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরাই দিতে পারবো না, কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার এতদিন আমি আপনার ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন। ব্যাপার না জিল্লু, এটা বোঝার জন্য তোমারে ফাঁক ইউ। স্যার এটা ফাঁক ইউ না, এটা থ্যাংক ইউ হইব। ও সরি। তাইলে তো স্যার আপনার কাজ শেষ, সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন। জিল্লু কাজ শেষ হয় নাই, শেষ আর একটা কাজ বাকি আছে। কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ, তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না। এর লেগে ইনকামও কমে গেছে। আর একটা সেলুন দিছিলাম ওইটাও চলে না। কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না। জান এভাবে ভেঙে পড়ো না, আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে। কি বলো স্পন্সরশিপ? এই সময় তো এইটাই দরকার ছিল। কিসের স্পন্সরশিপ? জুয়ার। কি জুয়া? তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষটা কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব? পেমেন্ট কত? সবাইরে তো 500 দেয়, আমাদেরকে 300 দিব। ডান ডান, তুমি ক্যামেরাটা ধরো, ভিডিওটা বানিয়ে লাই। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে Dong777। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনারা ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয়। তো এখনই আমাদের ভাইতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান। এই টাইমে আবার কেডা আইলো? আগে চলতি তোরা লিঙ্ক বেইসা আর এখন দিছ জুয়ায় হাত, তাই তো করে ভিতরে পড়তে আইছে ইন্সপেক্টর বরবাদ। এই জিল্লু ধর হালারে।